গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো দুটো জিনিস। আজকে হলো 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে প্লাস সরস্বতী পুজো এবার এই দিনে পড়েছে। সরস্বতী পুজো এমনিতেই বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে হয়, তবুও আজকে দুটো মজা একসাথে। তো আমাদের মানে যারা ঘুরতে ঘুরতে বেরোবে, রাস্তায় বেরোলে আজকে জোড়া জোড়া সুন্দর সুন্দর পাখি দেখতে পাওয়া যাবে। আগে আমরাও শাড়ি ঠাড়ি পরে সুন্দর করে বেরোতাম। তো এখন যাই হোক, ওগুলো কথা বাদ দাও। বিকেলবেলা এমনি একটু তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে বেরোনোর প্ল্যান আছে। তো চলো এখন আমি রান্নাঘরে চলে যাই, তারপর রান্না বান্না শুরু করি। সরস্বতী পুজোর দিনের ব্লগটা এতদিন দেরি করে দেওয়ার জন্য তোমাদেরকে তোমাদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি বন্ধুরা। কারণ আমার শরীরটা ভালো ছিল না, মানে আমার লিভারে ফ্যাট আছে, তো মাঝে মাঝে না বেশি তেল মশলা জাতীয় খাবার খেলে ব্যথা ওঠে একটা। তো সেই জন্য দুদিন আমার শরীরটা খুব খারাপ ছিল, সেজন্য আমি ভিডিও এডিট করতে পারি নাই। সেজন্য সরস্বতী পূজার ব্লগটা একটু দেরিতে গেল, তো তোমরা কিছু মনে করো না। তো ব্লগটা তোমরা আজকেই দেখো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগের কথাবার্তাগুলো এখন থেকে শুরু করি। সরস্বতী পুজোর দিনটা না খিচুড়ি না খেলে মনটা যেন ঠিক মানতে চায় না, মানে যে কোনো পুজোই খিচুড়ি না হলে মনেই হয় না যেন পুজো পুজো। তো সকালবেলা রান্নাঘরে এসে প্রথম যে কাজগুলো থাকে ওই কাপড় টাপড় সব ভাঁজ করে যখন যেটা যেখানে লাগবে সেখানে রেখে দেওয়া। তারপরে আজকে সকালে ব্রেকফাস্টে বানাবো গোলা রুটি, কিন্তু আটা ছাড়া, মানে খালি চালের গুঁড়ো আর ময়দা দিয়ে আমি একটা সাদা সাদা রঙই হয়, আটা দিলে একটু লাল লাল হয়। তো আমি আটা দিই না, ওটাই আমি খেজুরের গুড় বা বেগুন ভাজা আলু ভাজা যেটাই বলো সেটা দিয়ে রুটি মেখে বানানো হয়, ওটা একটু অল্প একটু তেল দিয়ে ভেজে ফেলি ওই গোলা রুটির মতো গুলিয়ে। তো সেটা তোমাদের দাদাভাইও ভালো খায়, আমার শাশুড়ি মাও ভালো খায়। তো আজকে যেহেতু একটা বিশেষ দিন, তো সকাল থেকে একটু ভালো খাওয়া দাওয়া হবে, প্রতিদিন তো ভাত খাওয়াই হয়, সেজন্য আজকে গোলা রুটি বানাবো। তো সেটা দেখতেই পেয়েছো। তো এটা এখন আস্তে আস্তে একটা করে ভেজে দেবো, ওই 6টার মতো গুলিয়েছি, দুটো দুটো করে খাওয়া হবে তাই। তারপরে জেঠি এসেছিল, তো গোলানোটাকে আরেকটু পাতলা করে ছোট ছোট করে 4টা বানিয়েছিলাম, লাস্টে জেঠি দুটো আমি দুটো খেয়েছিলাম, যে দুধ দেয় আমাদেরকে, জেঠিকে তোমাদের দেখিয়েছিলাম ওই জেঠি। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ঘর দুয়ারও মুছতে হবে, আজকে কাজ আছে বন্ধুরা। আর দুপুরে কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে একটু পরে বলছি, এটা খাওয়া শেষ করে ওটা শুরু করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। সকালে তো কি জলখাবার বানালাম সেটা তো দেখতেই পেলে। তারপর বেগুন ভাজা বসালাম, তো বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, একবার নামিয়ে আরেকবার বসিয়েছি। তো বেগুন ভাজাটা নামিয়ে চালি তরকারি করে নিয়ে আজকে দুপুরে হবে খিচুড়ি। তো তরকারির রেসিপি আর কি দেখাবো বন্ধুরা, তরকারি তো সবাই করতেই পারে। তো আমি কীভাবে খিচুড়ি রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি বেগুনটা ভেজে তরকারিটা বসিয়ে খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে তরকারিটা হওয়ার পরে যখন খিচুড়িটা বসাবো তখন থেকে তোমাদের সাথে আবার কথা বলছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, আমি এই কাজগুলো সেরে তারপরে দেখাচ্ছি আমি খিচুড়িটা কীভাবে রান্না করি। ব্লগটা দেখতে থাকো। তো বেগুন ভাজা নামে এখন আমি তরকারিটাও বসায় দিলাম বন্ধুরা, কারণ তরকারিটা হতে যেহেতু সময় লাগবে, খিচুড়ি হতেও সময় লাগবে। তো তরকারিটা বসায় সব মশলা টশলা দিয়ে কষায়, জল দিয়ে পাশে বসায় দিব, আর ওই পাশে যেখানে এখন তরকারিটা হচ্ছে সেখানে খিচুড়িটা বসাবো। তারপর তোমাদের সাথে দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি আমি খিচুড়ি কীভাবে রান্না করি। তো প্রথমেই আমি কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিলাম বন্ধুরা। আর এই কড়াইটা দেখতে পাচ্ছ একটু বড় মাপের কড়াই। আমি যখন ফ্রাইড রাইস করি, পোলাও করি, খিচুড়ি করি তখন এটা বের করে করি, নাড়তেও সুবিধা হয়। অল্প জিনিস হলেও একটু বড় কিছুর মধ্যে করলে না দেখবে একটু জল কম বেশি হলেও খিচুড়িতে যেহেতু জল অনেক সময় একটু বেশি দিতে হয়, কারণ সব চাল সমান হয় না, সব চাল তাড়াতাড়ি সেদ্ধ হতে চায় না। তো সেজন্য আমি এটা করার সময় একটু বড় কড়াই নিই। তারপরে দিয়ে দিয়েছি মুগ ডাল কড়াইয়ে। এখন এই মুগ ডালটাকে ভালো মতো ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে এটাকে ভালো মতো ভাজা হয়ে গেলে না একটা সুন্দর খুব গন্ধ বেরোয়। আবার কালো কালো হয়ে গেলে খেতে ভালো লাগে না, তিতা তিতা হয়ে যায়। পাশে দেখতে পাচ্ছ যে তরকারিটা বসানো আছে, ওটাও নাড়ছিলাম, আর এপাশে বসিয়ে দিয়েছিলাম ডালটা ভাজা বসিয়ে দিয়েছিলাম। তো ডালটা আস্তে আস্তে ভালো মতো ভেজে নিই। তোমরা দেখো ব্লগটা। জানি না আমার খিচুড়ি বানানোটা তোমাদের কেমন লাগবে, তা আমি যেমন পারি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ডালটা ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি কড়াই দিয়ে দিলাম তেল, তারপরে ফোড়নে দিব। ওই গ্যাসের ফ্লেমটা একটু কমায় নিলাম, কারণ তেল বেশি গরম হয়ে গেলে আবার হাত ছিটবে কোনো মশলাপাতি দিলে, সেই জন্য তো অল্প ফ্লেমেই রান্নাটা করব। তারপরে দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে, তারপরে দিয়ে দিলাম একটু আদা বাটা। এখন অনেকে
যখন সবজি দিয়ে খিচুড়ি করে পরেও আদা বাটাটা দেওয়া যায়, কিন্তু আমি আগে দিই। তার কারণ আদা বাটাটা আগে দিয়ে ভাজলে না মানে কাঁচা গন্ধটা চলে যায়, পরে নাহলে খিচুড়িতে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। তারপরে দিয়ে দিলাম আতপ চাল, যেটা আমি ধুয়ে রাখছিলাম। তো এটা যে যার মাপ মতো নিবা, যতটা লাগবে, যতটুকু কয়েকজন মানুষ খাবে সেই হিসেবে নিবা। তো আমাদের 3 জন খাবো, সেই হিসেবে আমি 1 কৌটা চাল নিছি আর আধা কৌটা ডাল নিছি। তো ভাজা ডালটাও এখন দিয়ে দিলাম। এখন এই দুটো খুব ভালো করে ভাজবো, আর লবণ, হলুদ, মিষ্টি, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া যতটুকু যা লাগবে মাপ মতো দিয়ে নিব। দিয়ে এটাকে এখন ভালো মতো ভাজতে ভাজতে পুরো চাল ডাল মানে একদম ঝরঝরা হয়ে যাবে, তখন মাপ মতো জল দিয়ে দিব। আর ওই পাশে দেখতে পাচ্ছ তরকারিটা হচ্ছে, তো এই পাশেও একবার নাড়ছি, ও পাশেও একবার নাড়ছি, কারণ তরকারিটা ঠিক মতো না নাড়লে তলে লেগে যাবে, পরে পোড়া পোড়া তরকারি খেতে ভালো লাগবে না। যেহেতু তরকারিটা আমি মানে বড়, যেখানে গ্যাসের বড় চুল্লিটা থাকে সেখানে বসিয়েছি, কারণ এই যে এই পাশে যে রান্নাটা হচ্ছে সেটার পাশে কৌটোগুলোর ওপরে ফোনটা রাখা আছে, নাহলে তোমরা দেখতে পারতে না। সেজন্য এই পাশে খিচুড়িটা করছি, ও পাশে তরকারিটা করছি। তোমাদের সাথে কথা বলতে বলতে সব মশলাগুলোও দিয়ে দিলাম, বললামই তো লবণ, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এই যে এখন জিরের গুঁড়ো দিচ্ছি। তো এখন এগুলো দিয়ে ভালো করে কষায় নিব মশলাটাকে, মানে চাল ডালটা ভালো করে এখন ভাজবো। দেখো কত সুন্দর একটা কালার আসলো, মানে মশলাগুলো দিলেই না কেমন একটা পোলাও পোলাও টাইপের দেখতে হয়ে যায়। তো এখন এই যে এখন এটা ভালো মতো ভাজতে হবে, একদম যেন চালটা একটু ঝরঝরা টাইপের হয়ে যায়, মানে চাল ডাল সব আলাদা আলাদা টাইপের হয়। তারপরে কয়টা কিশমিশ, তোমাদের দাদাভাই খিচুড়িতে কিশমিশ বাদাম এগুলো খুব ভালোবাসে, কিন্তু এমনি বাদাম ঘরে ছিল না, কাজু বাদাম ছিল, কিন্তু ওটা ভুনা খিচুড়ি করলে দিলে ভালো লাগে। এমনি জল দেওয়া যেহেতু একটু নরমই হবে ভোগের খিচুড়ির মতো, সেই জন্য আর কাজু বাদামটা দিলাম না। এমনি বাদাম নাই আজকে ঘরে, তাই কয়েকটা কিশমিশ ছিল সেটাই দিয়ে দিলাম। তো এখন এটা আরেকটু ভালো মতো ভাজবো, তারপর জল দিয়ে দিব। তারপরে যখন হবে তখন নামায় নিব। তো আমি এইভাবেই খিচুড়িটা রান্না করি বন্ধুরা। তো আমি কাজগুলো সারতে থাকি, তোমরা ব্লগটা দেখো। তারপরে আজকে একটা দারুণ কাণ্ড হয়েছে, সেটা একটু পরে তোমাদেরকে বলবো। মানে আমি যে জিনিসটাতে ভয় পাই সেটাই আজকে হয়েছে। আর টাইটেলে যে তোমরা দেখছো যে আমার মন খুব মানে আমি খুব কষ্টে আছি, কেন আছি সেটাও তোমাদেরকে বলবো, একটু পরে বলবো। এখন এখন অবধি আমার মনটা ভালো ছিল, কিন্তু তখনকার পরে মনটা খারাপ হয়ে গেছিলো। কেন হয়েছিল সেটা বলতেছি একটু পরে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে খিচুড়িটা জলটাও দেওয়া হয়ে গেল। তো দেখতে থাকো ব্লগটা, সবই তোমাদের আস্তে আস্তে বলতেছি, কাজগুলোও সারি, তোমাদের সাথে কথাও বলি। তোমরা দেখো, তাহলেই জানতে পারবে আমার সাথে কী কাণ্ড হইলো আর কেন আমার মন খারাপ। জল দেওয়ার পরে এখন দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা না দিলে খিচুড়ি সেই টেস্টটা পাওয়া যায় না বন্ধুরা। আগে দিলাম না, কারণ লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে না দেখতে মানে গন্ধটাও ভাল লাগে না, আর খাইতেও সেরকম ভাল লাগে না। তো আস্তে আস্তে একটু নাড়তে হবে একটু পরপর, কারণ তলে লেগে যেতে পারে। তো চলো এখন, মানে তোমাদের জল দেওয়ার পরে দেখিয়েছিলাম, আর এখন দেখো ফাইনালি খিচুড়িটা হয়ে গেছে। এর থেকে বেশি আর শুকাবো না, এটাই রেখে দিলে একটু টেনে টেনে যাবে। মানে খিচুড়ি করেছিলাম, কিন্তু আমার ভাগের খিচুড়ি আজকে পড়ে গেছিল বন্ধুরা, যদিও একটু বেশি ছিল তাই খেতে পেরেছিলাম, নাহলে খেতেই পারতাম না। তারপরে বেরিয়ে গেলাম আমার ভাস্তি মানে বন্ধুদের সাথে ঘুরতে যাবে, মানে বান্ধবীদের সাথে। তো সরস্বতী পুজোর দিন তো আগে আমরাও বেরোতাম বলো, এখন তো ওই দিনগুলো আমাদের নেই, আমরা এখন কারো ঘরের বউ হয়ে গেছি। বরের সাথে যাওয়া ছাড়া সেরকম বান্ধবী তো কোথায় কে কার বিয়ে হয়ে গেছে সেটাও জানার উপায় নেই, আর কোথায় কে থাকে সেভাবে এখন খোঁজ নেওয়া হয় না, সেজন্য সেভাবে ঘোরাফেরাও আমাদের অত মানে বন্ধ হয়ে গেছে। তো ওকে এগিয়ে দিতে যাচ্ছি, এগিয়ে দিয়ে এসে তারপরে মানে এগিয়ে দিতে যাওয়ার সময় একটা কাণ্ড হয়েছে। মানে ষাঁড় দেখে যেহেতু ভয় পাই, তো একটা ষাঁড় দাঁড়িয়েছিল, আর আমাদের যখনই ষাঁড়টা দেখছে তখনই মানে আমাদের দিকে তাড়া করছে। আমি মানে এই যে আমাদের জমির পাশে যে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, মানে যাওয়ার সময় ওকে এগিয়ে দিতে যাওয়ার সময় যে দেখতে পাচ্ছি, মানে ক্ষেতের মধ্যে থাকে না উঁচু উঁচু জায়গা যেখান দিয়ে লোক হেঁটে হেঁটে যায়, ওখান দিয়ে আমি একটা জায়গা পেয়েছি, দৌড়ে পুরো রাস্তায় উঠে গেছি। মানে দিদিভাই দাঁড়ায় ছিল, বলছে তুই এত তাড়াতাড়ি কীভাবে গেলি? আমি ভয় পাইলে মানুষ গাছের উপরে উঠতেও মানে দ্বিধাবোধ করে না, মানে ষাঁড় দেখলে আমি এতটাই ভয় পাই বন্ধুরা। তা এই কাণ্ডই হয়েছে আজকে, সেজন্য আমার জামা কাপড়ে কাদা লাগিয়ে গেছে, আইসে নাইটি পাল্টাইতে হয়েছে। তারপরে ওকে আগায় দিয়ে চলে আসলাম, আর রাস্তা দিয়ে বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে যাচ্ছিলো, দেখতে খুবই ভালো লাগছিল। আর আমাদের পাড়ায়
এই মানে বাচ্চাগুলো মিলে পূজা করেছে। তো যে বাড়ির মানে একটা বাড়ির পাশে পুজো হয়েছে, তো সেই কাকুমণিরাও মানে যেই কাকুমণিগুলো কাজ করেছে, তো কাকুমণির বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছিলো ওই কচি কাচাগুলো খাবে জন্য। তো সেখানে গিয়েও একটু ক্লিপ তুলেছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই খিচুড়ি আর তরকারি। তো এখন বাড়ি চলে আসলাম, এসে যে এখন বাসন কুসন মাইজে নিব, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি, তারপর ঘরগুলো মুছে নেব। আর ওপাশ দিয়ে মা আসছিল, তাই একটা কথা বলছিল, তাই হাসছিলাম। তো এখন এই যে ঘরগুলো সব ঝাড় দিয়ে নেব। মানে আমি ঝাড় দেওয়ার সময় এ পাশটা ঝাড় দিয়ে ও পাশটা ঝাড় দিই, কিন্তু যখন ঘর মুছি একদম সোজা টিভির ঘর থেকে মানে একটু পরে যে বারান্দাটা ঝাড় দেবো সেটার দরজা পর্যন্ত মুছি। মানে যে এখন যে দরজাটার সামনে ঝাড় দিচ্ছি সেটা অবধি মুছে দিই। আর এই পাশটা সেরকমভাবে মানে বাড়ির ভেতরে যেহেতু ওই ধরো খাওয়া দাওয়া বসে গল্প সেরকম এখানে কিছুই হয় না, খালি যে উনুনটা আছে ওটাতে জল গরম করা হয়। আর এত ধুলো যে কোথার থেকে আসে, দিনে 2বার করে ঝাড় দিই, তাও দেখো ধুলো যেন যেতেই যায় না। এই জুতোটা পরে আছি না, মানে বাড়িতে 3 জনের জুতোর মধ্যে আমার জুতোর তলা প্রত্যেক দিন মানে কেমন যেন একটা কেমন গুঁড়ো গুঁড়ো মতো লেগে থাকে, মানে স্নানের সময় জুতোগুলো যখন ঘষি তখন বোঝা যায়। তো যাই হোক, ঘর দুয়ার ঝাড় দিয়ে এখন সোজা চলে যাচ্ছি ঘর মুছতে। তো দেখো সোজা আমি বালতি আর মপ নিয়ে চলে গেলাম টিভির ঘরে, ওই যে ঘরের সামনে দাঁড়ালাম ওখানে টিভির ঘর আছে, মানে আমার ছদ্দি ভাইয়ের ঘর। আর মানে সোজা সমান লাইন করে যে ঘরে এখন আমি ঢুকলাম সেটা একটা দিদি ভাইয়ের ঘর, তারপরটা আমার ঘর, তারপরে এপাশে একটা ঘর সেটা একটা দিদি ভাইয়ের ঘর, ওরা তো দিনাটায় থাকে। তো এখন ওখানে যেহেতু টিভি দেখা হয় তবে টিভির মানে তাই টিভির ঘর বলা হয়। তো এখন এই যে টিভির ঘরটাই মুছে নিচ্ছি বন্ধুরা। এখন এই ঘর মুছে নিয়ে তারপরে বারান্দাটা মুছে নেব। বারান্দা বললেও ওখানেও সেরকমভাবে বসে গল্প কথাবার্তা কিছুই হয় না, ওই মানে সেখানে ওখানেও এত ধুলো থাকে না, একটু পরে যখন মুছবো দেখতে পারবে। মানে যখন মপ দিয়ে মুছি পুরো ধুলো বোঝা যায়, যে মানে বসে যায় পুরো জল পেয়ে। তারপরে আবার যেইকে সেই সবাই জুতো পরে ওঠে, মানে আমিও জুতো পরে উঠি, আমি বাদ যাই না। তারপরে আবার যেইকে সেই ধুলো 1 বছর পরে, মানে বারান্দাটা ভাগ করা, হাফ দিদিভাই মুছবে হাফ আমি মুছি, মানে যখন ঘর মুছি। তো এই পাশটুকু আমাদের এই পাশটুকু আমি মুছি, আর ওদের ওই পাশটুকু দিদিভাইরা মুছি, মানে ওদের সব জুতো ওই পাশে থাকে, আমাদের জুতোগুলো এই পাশে থাকে। একটু পরে বারান্দা মুছবো তখন দেখতে পারবে। তো এখন এই ঘরটা মুছে নিয়ে তারপর বারান্দা মুছে নিয়ে সোজা মার ঘরে চলে যাব, তারপর আমার ঘর মুছবো, তারপরে সব দিদিভাইদের ঘরটা রান্নাঘরটা সব মুছে নিয়ে তারপরে একবারে স্নান করে নেব। আর যেই কারণে মন খারাপ, সকাল থেকে মনটা খারাপ ছিল না বন্ধুরা। মানে তোমাদের দাদাভাইকে অনেকবার বলেছিলাম ওদিন ঘুরতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু আমাকে নিয়ে যায়নি, অনেক দেরি করে বাড়ি এসেছিল। তাই এখন থেকে মানে এখন অবধি মনটা খারাপ থাকলেও পরে আর আমি ভিডিওটা কন্টিনিউ করি নাই। ভিডিওটা দেখবা দুপুরে খিচুড়ি খাওয়া দিয়ে শেষ হয়ে যাবে, আগেই তোমাদের বলে দিলাম। এখন তো খুব মজা মজা কাজ করছি, ভাবছিলাম মনে মনে এই শাড়ি পরবো, এই গয়না পরবো, মানে আমি বেরও করে রেখেছিলাম, ভেবেওছিলাম কোনটার সাথে কোনটা পরবো। মানে পরে তোমাদের দাদাভাই বলেছে যে তোমাদের দাদাভাইয়ের শরীরটা নাকি খারাপ ছিল সেই জন্য নিয়ে যায়নি, কিন্তু তখন বলেওনি, তখন সরিও বলেনি। সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল বন্ধুরা, মানে এত খারাপ লাগছে, এত আশা করছিলাম তাও নিয়ে যায় নাই। ও যদিও অমন করে না, কিন্তু সেদিন আমাকে আগের থেকে কিছুই বলে নাই। তো এই যে বলছিলাম না বারান্দার মধ্যে কি ধুলা, দেখো তোমরা নিজের চোখেই দেখতে পারতেছো। আর ওই পাশে দেখো সব জুতা টুতা রাখা, আর ইনভার্টারটা রাখা ওইদিকে আমাদের। তো এত ধুলাই দেখো, পুরো ঘষতেছি, পুরো বসে বসে যাইতেছে, যতই পরিষ্কার করো। বাইরের পাশে বারান্দাটা না সবাই জুতো পরে পরে ওঠে, আমাদেরও জুতো থাকে, ওই জন্য নোংরা হয়ে যায়। ওগুলো সরিয়ে সরিয়ে এখন মুছে নিচ্ছি। তো তখন তো মনটা ভালোই ছিল, সেজন্য এখন কাজ করছি, কিন্তু সেটা সকালে হলে আমি এগুলো কিছুই কাজ করতাম না, ওই রান্না করে রেখে দিতাম। আমার যখন মন খারাপ হয় আমি কাউকে বিরক্ত করি না বন্ধুরা, আর যখন আমি কাঁদি আমার কোনো কান্নার আওয়াজ হয় না, খালি নাকটা লাল হয়, চোখ দিয়ে জল পড়ে। তোমার দাদাভাই সেদিন এসে আমাকে একবার সরিয়েও বলে না, ওই দেরি করে আইসে। আরও আমিও জিজ্ঞাসা করি নাই সেদিন কেন নিয়ে যাওয়া, একটু মান অভিমান হয়েছিল, তারপরে যদিও সব ঠিক হয়ে গেছে, কিন্তু খালি দিনটা নষ্ট হয়েছে যে নিয়ে যায় নাই। তো সেই জন্য বললাম, প্রথমেই টাইটেলে দেখতে পাচ্ছ তোমরা যে আমি বলছিলাম আমার মন খারাপ। তো এই কারণেই মনটা খারাপ ছিল। বছরকার দিন দেখো, আর আবার 1 বছর পরে আসবে। আর এবার মানে বাঙালিদের সরস্বতী পুজো যেহেতু ভ্যালেন্টাইন্স ডে প্লাস ভ্যালেন্টাইন্স ডে ওদিন পড়ছিল, যদিও বা সেদিন এখন আমরা ব্ল্যাক ডে বলেও জানি। তো সবাই তাই জন্য তো আর না ঘুরে নেই বলো, সবাই ঘুরেছিল, খালি আমি বেরোইনি। আর ও
যদি আগে আমাকে বলতো যে ও নিয়ে যাবে না, তাহলে আমি দিদিভাইয়ের সাথে বেরোতাম। দিদিভাইয়ের সাথেও বেরোয়নি, সেটা ভেবে আরও মন খারাপ লাগছিল। তার মধ্যে বৃষ্টিও এসে গেছিলো, মানে যখন মান অভিমান শেষ হলো তখন যদিও যে মানে যাওয়ার ইচ্ছে ছিল, তবুও বৃষ্টি এসে গেছিলো, সেজন্য আর যাওয়া হয়নি। তাই মনটা খারাপ হয়ে গেছিলো। আর কি করব, পরে তো সব ঠিক হয়ে গেছে, সামনের বছর যাব, এবছর তো দিনটা নষ্টই হয়ে গেছে, আর কি করব বলো। যাই হোক, পুজোর দিনে খিচুড়ি খাবো, সেজন্য এখন এই যে খাবারটাও বেড়ে নিচ্ছি। এই ভিডিওটা তোমাদের দাদাভাই করে দিয়েছিল, মানে আমাকে মারানোর চেষ্টা করছিল যে দাও আমি ভিডিও করে দিই। মানে সেইভাবে আমাদের ঝগড়া ক্যাচাল হয় না বন্ধুরা, কিন্তু ওই ছোটোখাটো মানে যাকে বেশি ভালোবাসবে না, তার একটা ছোট আঘাতেই মনে হয় খুব অনেকটা ব্যথা লাগে। তো সেরকম হয়েছিল, সেদিন আমার মনটা খুবই খারাপ ছিল। তো যাই হোক, আজকের ভিডিওটাই খাওয়া দাওয়া দিয়ে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।